প্রিয় বন্ধুরা, আমি কিছু বাক্য তোমাদের কাছে কিছু কথা বলতে চাই। যে কথাটা হলো এইটা, জগতের প্রচুর মানুষ আজকের কষ্টের মধ্যে আছে, যন্ত্রণার মধ্যে আছে। প্রচুর মানুষ আজকাল কি বলবো, ফেল হয়ে যাচ্ছে তাদের স্বপ্ন থেকে, তাদের আশা থেকে। তারা কিছুতে উঠতে পারছে না, তারা হতাশ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, ভেঙে পড়েছে প্রচুর মানুষ, যা জগতের পরিস্থিতি। তাই আমি কিছু কথা বলবো সেই সকল আমার ভাই বোনেদের কাছে। তোমরা কেউ ভেঙে পড়ো না, তোমাদের জন্য সুন্দর এক ব্যবস্থা আছে। নিজেকে জাগিয়ে তোলো, সেই নিয়ে তোমাদের কিছু বাক্য বলবো। যে নিজের উপরে বিশ্বাস রাখো, তুমি পারবে তোমাকে জাগিয়ে তুলতে, তোমাকে শক্তিশালী বলবান করতে। তুমি পারবে তোমাকে উদ্ধার করতে। তাই নিজেকেই চেষ্টা করতে হবে। তাই এই কথা শুধু একটি বাক্য নয়, এটি জীবনের শক্তি। নিজের উপর বিশ্বাস রাখো, অটুট বিশ্বাস যে তুমি পারবে। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেল, আর কিছুই সম্ভব নয়। সেহেতু কোনো পরিস্থিতির মধ্যে, হয়তো সে রোগের মধ্যে, হয়তো তার অভাব অনটনের মধ্যে, নানান ভাবে সে হয়তো ভাবলো তার আর বাঁচার পথ নেই, সে কোনোদিন আর উঠতে পারবে না। কিন্তু না, অবশ্যই হবে, তুমিই পারবে। যে দেখো, সব কিছু তোমার দ্বারাই সম্ভব, কিন্তু ঠিক সেই সময়েই নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে। কারণ সত্যটা হলো, তোমার ভিতরেই আছে সেই ক্ষমতা যা তোমাকে সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই তুমিই পারবে, সেই শক্তি তোমাদের মধ্যেই রয়েছে। দুর্বল হয়েও না, ভেঙে পড়ো না, থেমে যেও না। তোমাদের মধ্যে শক্তি আছে, জাগো আর জাগিয়ে তোলো তোমাদেরকে। মনে রাখো, পৃথিবীর যত বড় বড় আজ সফল মানুষ আছে, তারা কিন্তু সবাই একদিন শূন্য ছিল। তারা কেউ সফলতা নিয়ে পৃথিবীতে জন্মায় না। তাদের জীবনে সফল হতে গিয়েও বাধা বিঘ্ন, হতাশ হয়েছিল, কিন্তু তারা অটুট বিশ্বাসে তারা দাঁড়িয়েছিল, তারা থেমে যায় না। তাই তোমরাও থামবে না, তোমরাও অটুট বিশ্বাস রাখো, তুমিই পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে, যা তুমি জেগে ওঠো, জাগো। তোমাদের যে মন দুর্বল, মনটাকে সরিয়ে দাও, আর শক্তিশালী মনটাকে নিয়ে জেগে ওঠো। সেই সফলতার মানুষ পিছনে ছিল একটাই জিনিস, নিজের উপর অটুট বিশ্বাস। তাই বিশ্বাস রাখো, তোমাদের মধ্যে সেই শক্তি আছে। তারা জানতো যত কষ্টই আসুক, যত বাধাই থাকুক, তারা পারবে। তাই তোমাদেরকেও সেইভাবে চেষ্টা করতে হবে, আর নিজেকে মনে বোধ দিতে হবে যে তুমি পারবে। তুমি উঠে দাঁড়াও, থেমো না, এগিয়ে চলো, তুমিও পারবে। হয়তো আজ তোমার পথ কঠিন, হয়তো সবাই তোমাকে বিশ্বাস করছে না, কিন্তু তাতে কি যায় আসে? কোনো যায় আসে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে বিশ্বাস করছো কি না। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তবে তুমি তোমার নিজেকে জাগাতে পারবে, শক্তি বলবান করতে পারবে।
কারোর কথাই নয়। তোমার নিজেকে শক্তি বলবান করো। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তখন তোমার ভিতরের এক অদ্ভুত শক্তি কাজ করে। সেই তোমার যোগান দেবে, সেই তোমার বলবান করে তুলবে। তুমি আর সহজে সহজে হার মেনো না। তুমি লড়াই করো, তুমি চেষ্টা চালিয়ে যাও, আর এই চেষ্টাই একদিন তোমাকে সফলতার দরজায় পৌঁছে দেবে। তাই আজ থেকেই নিজেকে বলো, আমি পারবো, আমি এগিয়ে যাব, আমি থামবো না। কারণ সত্যই যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি অবশ্যই অবশ্যই পারবে। তাই আজকের পরিশ্রমই আগামী দিনের সফলতা। যারা ধরো অভাব অনটন, পরিশ্রম করো, অলস হও না, পরিশ্রম করো, তাহলে আগামী দিন তোমার সফলতা আসবেই। জীবনে আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সেই সফলতার পিছনে যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং ত্যাগ প্রয়োজন, তা অনেক সময় আমরা এড়িয়ে যেতে চাই। কিন্তু মনে রাখতে হবে, আজ তুমি যতটা পরিশ্রম করবে, আগামীকাল ঠিক ততটাই ফল পাবে। কোনো কিছুই একদিন অর্জন করা যায় না, একদিনে অর্জন করা যায় না। ধীরে 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 উঠতে হয়। মনে জোর রাখো আর ধীরে ধীরে ওঠার চেষ্টা করো। জীবনে আমরা সবাই সফল হতে অবশ্যই চাই, কিন্তু সেই সফলতার পিছনে যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং ত্যাগ প্রয়োজন, তা অনেক সময় আমরা এড়িয়ে যেতে চাই। কিন্তু মনে রাখতে হবে, আজ তুমি যতটা পরিশ্রম করছো, আগামীকাল ঠিক ততটাই ফল পাবে। যে মানুষ আজ সময়কে মূল্য দেয়, নিজের লক্ষ্য নিয়ে নিরল স্বভাবে কাজ করে, সেই একদিন সাফল্যের চূড়ায় পৌঁছায়। আজকের ঘাম, আজকের কষ্ট, আজকের চেষ্টা সব কিছুই একদিন সুন্দর ফল এনে দেয়। তাই কখনোই পরিশ্রমকে অবহেলা করো না। হয়তো আজ তোমার কাজ কঠিন মনে হচ্ছে, হয়তো ফল পাচ্ছ না, কিন্তু বিশ্বাস রাখো, তোমার এই পরিশ্রম একদিন বৃথা যাবে না। সফলতা ধীরে ধীরে আসে, কিন্তু যখন আসে তখন তা স্থায়ী হয়। অন্যদিকে যারা আজ সফলতা করে সময় নষ্ট করে, তারা ভবিষ্যতে আফসোস ছাড়া কিছুই পায় না। তাই আজ সিদ্ধান্ত নাও, আমি বিশ্রাম করব, পরিশ্রম করব, আমি নিজের স্বপ্নের জন্য লড়ব, আমি পারব। কারণ মনে রেখো, আজকের পরিশ্রমই তোমার আগামী দিনের হাসি, সফলতা এবং গর্বের কারণ হবে। তাই আজ থেকেই শুরু করো, মন দিয়ে কাজ করো এবং নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তোলো। সফলতা একদিন তোমার দরজায় কড়া নাড়াবে। স্বপ্ন দেখো, সেই স্বপ্ন পূরণে লেগে পড়ো। এই কথাটি জীবনের এক অসাধারণ প্রেরণা। স্বপ্ন দেখো। প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন থাকে, আশা থাকে, প্রত্যেক মানুষের জীবনে। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হয় না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে দরকার কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অটল বিশ্বাস। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু সব কিছু মানুষই সেই স্বপ্ন পূরণের জন্য সত্যিকারের চেষ্টা করে। মনে রাখবে, স্বপ্নই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়। স্বপ্ন না থাকলে জীবনের কোনো লক্ষ্য থাকে না। তাই বড় স্বপ্ন দেখো, নিজের উপর বিশ্বাস রাখো এবং প্রতিদিন সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে চলো। পথে বাধা আসবেই, ব্যর্থতা আসবে, মানুষ নিরুৎসাহিত করবে,
কিন্তু থেমে যেও না, কারণ প্রতিটি বড় সফলতার পিছনে লুকিয়ে থাকে অসংখ্য অসংখ্য ব্যর্থতা এবং সংগ্রাম। যখন তুমি নিজের স্বপ্নের জন্য লড়াই করবে, তখন তুমি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারবে। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে অসম্ভব বলে কিছু নেই। যখন তুমি পারবে, তখন তোমার কত আনন্দ না হবে। তাই তুমিই পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও যে আমি স্বপ্ন দেখব, আমি চেষ্টা করব, আমি থামবো না। কারণ যে সত্যিকারের চেষ্টা করে সে একদিন সফল হয়। মনে রেখো, স্বপ্ন দেখো আর সেই স্বপ্ন পূরণের জন্য নিরল স্বভাবে লেগে পড়ো। সফলতা তোমার হাতের নাগালেই আসবে। তাই সময়কে মূল্য দাও, সময়কে মূল্য দাও, সময় তোমাকে মূল্য দেবে। দেখো, এই কথাটি আমাদের জীবনের একটা অমূল্য শিক্ষা। প্রিয় বন্ধুরা, জীবনে আমরা অনেক কিছু হারাতে পারি, টাকা, সুযোগ, এমনকি সম্পর্ক। কিন্তু একটি জিনিস একবার চলে গেলে আর কোনো ফিরে আসে না, আর কখনো ফিরে আসে না, সেটি হলো সময়। তাই সময়ই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা অনেক সময় ভাবি আজ না করলে কাল করব, কিন্তু এই কাল কখনোই আসে না। কাজ জমতে থাকে, স্বপ্ন দূরে সরে যায়, আর এক সময় আমরা বুঝতে পারি আমরা সময়কে মূল্য দিইনি, তাই সময়ও আমাদের মূল্য দেয়নি। যে মানুষ সময়কে সম্মান করে, সময় মতো কাজ করে, সেই জীবনে এগিয়ে যায়। প্রতিটি সফল মানুষের জীবনের দিকে তাকালে দেখবে তারা সময়ের সঠিক ব্যবহার করতে জানে। তারা প্রতিটি মুহূর্তকে কাজে লাগায় আর সফলতাকে দূরে রাখে অলসতাকে দূরে রাখে। যদি তুমি আজ তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করো, পড়াশোনা, কাজ, নিজের উন্নতি, তাহলে আগামী দিনে তুমি তার ফল অবশ্যই পাবে। আজকের ছোট্ট ছোট্ট কাজই একদিন বড় সাফল্যে পরিণত হয়। হয়তো এখন তোমার কাছে সময় অনেক আছে বলে মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, সময় খুব দ্রুত চলে যায়। তাই আজ থেকেই সচেতন হও, নিজের লক্ষ্য ঠিক করো, সময় অনুযায়ী কাজ করো, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা বন্ধ করো। মনে রেখো, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। যদি তুমি সময়কে ধরতে না পারো, সময় তোমাকে পিছনে ফেলে এগিয়ে যাবে। তাই নিজের জীবনে একটি নিয়ম তৈরি করো, সময় মতো ঘুম, সময় মতো কাজ, সময় মতো সিদ্ধান্ত। যখন তুমি সময়কে সম্মান করবে, তখন দেখবে জীবন নিজেই তোমাকে সম্মান দিচ্ছে, তোমার কাজ সফল হচ্ছে, মানুষ তোমাকে মূল্য দিচ্ছে, আর তুমি নিজের লক্ষ্য পূরণ করতে পারছো। শেষে শুধু একটি কথা, সময়কে মূল্য দাও, কারণ সময়ই তোমার জীবনকে গড়ে তোলে। আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো, কারণ সঠিক সময় কখনো আসে না। সময়কে সঠিক করে নিতে শেখো। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় যিশু বলো।